ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হলো একটু অন্য রকম রেসিপি। মানে সবসময় রান্নার রেসিপি আমি তোমাদের দেখাই, কিন্তু আজকে যেটা এখন দেখাচ্ছি সেটা হলো বিকেলের জলখাবারের রেসিপি। ধরো অফিস থেকে হোক বা স্কুল থেকে হোক, সমস্ত বাচ্চারা বা বড়রা এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসে। সেটা হলো সিঙ্গারা। আমি এখানে 3টে বড় বড় আলু নিয়ে নিয়েছি, আর দেখো নিয়েছি ধনেপাতা, মটরশুঁটি, আর এই যে জলে ভেজানো রয়েছে কাঁচা লঙ্কা। তো এগুলো এখন আমি প্রথমে আগে কেটে নেব। এখানে আমার সব তরকারি কাটা হয়ে গেছে, আলু কুচিয়ে রেখেছি, আর মটরশুঁটি তো ছিলই, আর ধনেপাতা কুচি, আর আদাটা তোমাদের আগে বলিনি, আদাটাও দিয়ে আদা একটুখানি পেস্ট করে দেব, আর কাঁচা লঙ্কা কুচি। তা এখন এই আদাটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে দেখো আমি সিঙ্গারার মধ্যে কী কী মশলা দেব। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা এখানে কিছুটা কাঁচা বাদাম আমি বাটিতে করে রেখেছি। তারপর আদাটা বললাম যে পেস্ট করে নেব, সেই আদাটা পেস্ট করে নিয়েছি। আর এখানে যেরকম মশলা থাকে, নুন, হলুদ, আর সর্ষের তেল দিয়ে আমি পুরটা করব, কেন সর্ষের তেলের পুরটা খেতে টেস্ট বেশি ভালো হয়। আর এটা হলো মানে 5 ফোড়ন, মানে ফোড়নে 5 ফোড়ন দেবো। আর এখানে রেখেছি একটু চিনি, আর লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দেবো নামানোর আগে। তাই ভিডিওটা দেখতে থাকো। এখন প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসাবো। তারপরে একটু তেল দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আগেই বললাম যে সর্ষের তেল দিয়ে পুরটা করব। ভাজার সময় সাদা তেল দিয়ে ভাজলে অসুবিধা নেই, কিন্তু পুরটা যখন করা হবে তখন সর্ষের তেল দিয়ে ভাজলেই তার টেস্টটা অন্যরকম হয়। আর প্রথমে আমি তেলটা গরম হলে পরে আগে কাঁচা বাদামটা ভেজে নেব, কেননা কাঁচা বাদামটা একটু ঠান্ডা না হলে বাদামের চোকলাগুলো ছাড়ানো যাবে না, সেই কারণে বাদামটা আগে আমি ভেজে নেব। তেলটা আর একটু হলেই গরম হয়ে যাবে। তেলটা গরম হোক, তারপরে বাদামটা ভেজে দেবো, সেটা তোমাদেরকে দেখাবো ভাজার সময়। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁচা বাদামটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। বাদামটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে খোলাগুলো ছাড়ানো যাবে না। সেজন্য মচমচে করে একটু বাদামটাকে ভাজতে হবে। সিঙ্গারা মানে খেতে কিন্তু খুব টেস্টি লাগে, চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে। সন্ধ্যাবেলার বেশ টিফিনটা ভালোই হয়। সিঙ্গারা জিনিসটা সবাই মোটামুটি ভালোই বাসে। আর আমি যেভাবে সিঙ্গারাটা করছি সেভাবে তোমরাও দেখে নাও ভিডিওটা আমার, সেভাবেই করবে। পুরো ভিডিওটাই দেখবে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে কিভাবে করলাম সিঙ্গারাটা। আর এইভাবে পুরো মিষ্টির দোকানের মতনই হবে সিঙ্গারাটা খেতে। তোমরা এভাবেই করতে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। বাদামটা বেশ লাল লাল হয়ে আসছে ভাজাটা। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ বেশি আবার ভাজলে পরে পুড়ে গেলে তিতা লাগবে। তুলে রেখেছি, ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক, তারপরে খোলাগুলো ছাড়িয়ে নেব। ততক্ষণে আমি কড়াইতে তেলটা আবার গরম বসিয়ে দিয়েছি। এখন ওই তরকারিগুলো যে কেটে রেখেছিলাম আস্তে আস্তে সেগুলো দিতে থাকবো, কারণ তরকারিগুলো করতে থাকি, তারপরে বাদামটা তো পরে দেব, এখনই না। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আদাটা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আদাটা একটুখানি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে তরকারিটা দেবো। নবটা একটু আস্তে করে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। আদাটা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে যেটা দেবো সেটা হলো মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দেখবে তেলে দিলেই ফাট ফুট করে লাফাতেই থাকবে। প্রথমে মটরশুঁটিগুলো দিয়ে তারপর একটু নেড়ে নেব খুন্তি দিয়ে।
একটা আলুও পড়ে গেছে, সেটা কিছু করার নেই, একসঙ্গেই রয়েছে তো। মটরশুঁটিগুলো কীরকম ফটফট ফটফট করতে দেখেছো, কীরকম লাফালাফি করছে তেলের মধ্যে দিলেই এরকম হয়, এই যে ফটফট আওয়াজ হচ্ছে। ওই দেখো একটা ছিটকে কোথায় চলে যাচ্ছে। তারপরে আলু আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে নুন হলুদ টলুদ সবই দেবো। পরিমাণ মতো এবার লবণটা দিয়ে দিলাম। তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। আর তারপরে এটা দিয়ে দেবো। আর হচ্ছে হলো পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটা গন্ধটা খুব সুন্দর লাগে, সামান্য দিয়ে দিলেই হবে। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। এটা মিশিয়ে নিই, হলুদ নুনগুলো সব মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটু চিনিও দেবো। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে, তরকারিটা খেতে ভাল লাগবে। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে তরকারিটা কষাবো। কষানোটা যত ভালো হবে পুরটা খেতেও তত টেস্ট হবে। তরকারিটা বেশ খানিকক্ষণ কষানোর পর আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে একটু টেস্ট হবে। সেটা পরিমাণ মতো তোমরা দেবে, বেশি যদি করো তাহলে তরকারি তাহলে একটু বেশি দিতে হবে, নাহলে 2 চামচ মতো দিলেই হবে। আর সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝালটা হবে, বেশি না অল্প, কারণ সিঙ্গারা তো বেশি ঝাল ভাল লাগে না। এই সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে কুচি করে, তোমরা দেখেছো, সেই জন্য বেশি অত লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা মিশিয়ে নেব। বাদামগুলো ছাড়িয়ে ফেলেছি, এবার বাদামগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। বাদামগুলো সব তরকারিতে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে মিশিয়ে দেবো। তো এটা অনেকক্ষণ ধরেই আলুটা বেশ কষানো হয়ে গেছে আমার। এবার এটার মধ্যে একটুখানি জল দেবো, জল না দিলে তো সেদ্ধ হবে না। একটুখানি জল দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। ফুটিয়ে রেখেছিলাম জল, সেই জলই একটুখানি দিয়ে দিলাম সামান্য, কেন এটা তো মাখা মাখা হবে তরকারিটা, তা না হলে সিঙ্গারার মধ্যে পুরটা ভরা যাবে না, সেই জন্য একটু সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়েই এসছে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে দেবো, নামানোর আগ দিয়ে ধনেপাতাগুলো দিলে ভালোই হবে। একটু বেশি করেই দিচ্ছি, গন্ধটা ধনেপাতার খেতে টেস্ট হয়। আর সবশেষে একটু ভাজা মশলা দিয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ধনেপাতাগুলো দিয়ে দিলাম, এবার এগুলোকে একটু সব তরকারিটার সঙ্গে মিশিয়ে দিই ধনেপাতাটা। তরকারিটা বেশ মাখা মাখাই হয়েছে, আর একটু টানবে, কেননা সিঙ্গারার তরকারি তো একদম ঝোলঝোল থাকে না, একটু টানা টানাই থাকে, তা নাহলে পুরটার মধ্যে ভরা যাবে না। একটুখানি আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে, খেতেও টেস্ট লাগবে তরকারিটা। পুরটাই তো আসল, পুরটা একটু ভালো করে না করলে সিঙ্গারার টেস্টটাও আসবে না। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, কেননা তরকারিটা হয়ে গেছে। ভাজা মশলাটা ওপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা বেশ ভালো লাগবে।
এবার এটাকে একটু তরকারির সঙ্গে সব তরকারিগুলোর মধ্যে মিশিয়ে দিই, দিয়ে তরকারিটা নামিয়ে রেখে দেবো। পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি ময়দা মাখবো। তার পুরটা রেডি হয়ে গেছে সিঙ্গারার। এবার ময়দাটা মাখবো, তারপরে পুরগুলো ভরবো। তবে তার আগে পুরটা একটু ঠান্ডা হতে হবে, তা না হলে পুর ময়দাটা মাখলেও ওই এইগুলোর মধ্যে, সিঙ্গারার খোলগুলোর মধ্যে পুরটা ভরা যাবে না গরম থাকলে। পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে সাদা তেল দেব। সাদা তেলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ময়ান দিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটুখানি তেল মাখিয়ে রাখলাম, ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে লেচি করব। লেচিগুলো করা হয়ে গেছে, আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে। একটা একটা করে বেলে নিচ্ছি, তারপরে খোলা করে সিঙ্গারার খোলাটা করে পুরটা ভরে নেব। এইরকমভাবে খোলাটা তৈরি করে নিলাম, তারপরে তার মধ্যে এই পুরগুলো ভরে দিচ্ছি চামচ দিয়ে। ভরে দিয়ে একটু ভেতর দিকে একটু আস্তে করে চাপ দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, তারপরে ওপরে এরকমভাবে তুলে দিচ্ছি, দিয়ে এরকম আঙুল দিয়ে মুঠে মুঠে দিলাম, যাতে দোকানের মতো যেরকম থাকে সেরকম যাতে দেখতে হয়। এবার এরকম উঁচু করে দিলাম, লম্বা করে, ওপর দিকটা যেরকম থাকে। তা আমার এই সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে এই থালার মধ্যে রেখে দিলাম। এখানে আরও কয়েকটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সিঙ্গারা সব রেডি হয়ে গেছে। এখন কড়াইতে তেল দেব, দিয়ে তারপরে ভেজে ফেলবো সিঙ্গারাগুলোকে। তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, এবার গরম হচ্ছে। এবার সিঙ্গারাগুলো দিয়ে দেবো। সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। সিঙ্গারাগুলো দেখো কিরকম ভাজা ভাজা হচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছে, ব্রাউন কালার। তেলটা ছেঁকে ছেঁকে তুলে রাখবো। সিঙ্গারাগুলো ভাজা আমার হয়ে গেছে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।